ছেড়ে দিছে। এই দেখ আমার ওই বাহ দিহান, তোদের গ্রামটা তো অনেক সুন্দর। আমাদের গ্রামটা অনেক সুন্দর, তাই তো তোকে নিয়ে এসেছি দেখানোর জন্য। তোর গ্রামটা পছন্দ হয়েছে? আমার তো এই গ্রামটা খুব পছন্দ হয়েছে। আমার মনে হয় আন্টিও এই গ্রামের মতো অনেক সুন্দর। আরে আমার মা তো সুন্দর আছে, আর তুই যে সুন্দর ওটা আমার মাকে দেখানোর জন্য নিয়ে এসেছি। তবে তুই চিন্তা করিস না, মাকে বলে তোকে একবারে রেখে দিব। আরে যা, তুই যে কি বলিস না। আচ্ছা চল। শোন, তুই আর্মির চাকরি করতে করতে আর ভালো লাগে না, কোনো ছুটি পাওয়া যায় না, মার সাথে দেখা করতে পারি না। তাই ভেবেছি এবার ছুটিতে একদম 1 মাস থেকে যাই। তুই ঠিকই ভেবেছিস। চল। কি ব্যাপার, গুলি করার শব্দ আসলো না? কিন্তু এই গ্রামে কে গোলাগুলি করবে? চল তো সামনে গিয়ে দেখি। চল। পিছা পিছা দাঁড়া। ভাই যারা তোকে খরচা না দা মোবাইল মেরে হলো। তুমি যদি আমাদের পিছ না ছাড়ো তাহলে কিন্তু এই মহিলাকে আমরা গুলি করে মাইরে ফেলামু। সময় থাকতে আমাকে পালানোর রাস্তা করে দাও, তা নাহলে কিন্তু আমরা মহিলা গুলি করে মাইরে ফেলামু। কি ব্যাপার, কি হয়েছে? তোমরা কে? স্যার আমি ক্যাপ্টেন দেহান। স্যার আমি ক্যাপ্টেন স্নেহা। তোমরা তো বাংলাদেশের আর্মি। ঠিক আছে, তোমরা আমাকে একটু সহযোগিতা করো। ওইখানে একটা মহিলাকে আটকানো হয়েছে, ওরা মেরে ফেলবে। জি স্যার, আমরা সহযোগিতা করব। অফিসার আমাদের পালানোর রাস্তা করে দাও, তা নাহলে কিন্তু মহিলাকে আমরা মেরে ফেলবো। এই দিহান, তুই কি পাগল হয়ে গেছিস? সহযোগিতা করবি মানে? আমাদের কাছে কি কোনো অস্ত্র আছে? একটা স্যার আমরা এখানে আসছি বেড়াইতে, চল তো এখান থেকে। আরে না না, আজকে যদি ওই মহিলাটা তোর মা হইতো তাহলে রেখে চলে যেতে পারতি। আগে দাঁড়া দেখি। মহিলাকে কিন্তু গুলি করে দিলাম অফিসার। স্যার ওটা তো আমার মা, আমি কি দেখতেছি আর আমার মারা ধরছে। আমি ওকে গাড়ি ছাড়াম না স্যার। আমরা তো অস্ত্র নিয়ে আসে, এখন কেমন হইব? ঠিক আছে, তুমি এটা নাও। হ্যাঁ ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওদের দেখতেছি। আচ্ছা তুমি ওদিকে দেখো, আমার ফোর্স নিয়ে আসতেছি। ঠিক আছে স্যার। মহিলার কিন্তু ক্ষতি হয়ে যাবো, এখনো বলতেছি পালাতে সাহায্য করো। ভাই ধরো। শোন, এর মধ্যে কোনো ভোট নেই, এটা ফেলাই দে। চল, ওদের কিছু করতে হইব, নাহলে ওরা আমার মেরে মেরে ফেলাবো। চল। কি লাগাই দিছে? বস বস তাড়াতাড়ি বস, বস তাড়াতাড়ি। ওই যে শেষ করে ফেলো, শেষ করে ফেলো, শেষ করে ফেলো। ওই চল 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 চল। এটা তো হেলিকপ্টার ছেড়ে দিছে। এই দেখ, আমার মনে আছে ওর আরো অনেক কিছু করতে পারে, তাড়াতাড়ি কিছু করতে পারবো। এটা তো ধ্বংস করে ফেলতে হবে। চল চল। এই
হেলিকপ্টার। দিহান পালা এই, পালা। ওই, চল তাড়াতাড়ি চল, তোরা হয়তো আমার মার কোনো ক্ষতি করে ফেলাবো। চল চল ওই যারা শোন, এই জায়গায় আপাতত লুকাইতে হইব। আর আর একটু অন্ধকার হইলে তারপরে আমরা যাবো। আমাদের মিশন আমাকে মার উদ্ধার করতে হইব। আর যদি এখন যাই ওরা যে কোনো সময় আমাকে মারা ফেলাইতে পারে, আর আমাকে মারেও। ঠিক আছে, বুদ্ধি ঘাড়ায় কাজ করতে হইব। আপাতত এই জায়গায় থাকি। ঠিক আছে রাত হয়ে গেছে, এখন কেউ দেখবো না। হ্যাঁ আমাদের খেয়াল করতে আর সহজ হবো। আর ওইসব হেলিকপ্টার তো আমরা আগে ধ্বংস করে ফেলাইছি। চল যাই। তবে শোন, যতই রাত হোক না কেন ওরা কিন্তু খুবই চালাক, সাবধানে কাজ করতে হবে, কারণ আমাদের কাছে কোনো অস্ত্র নেই। চল চল দিহান দেখ একজন লোক বেরোছে। তোর কাছে অস্ত্র আছে, চল আর মাইরাই অস্ত্রটা আমাদের নিতে হইব। হ্যাঁ কিন্তু যা করে সাবধানে করিস, ওদের কাছে কিন্তু তোর মা আছে। চিন্তা করিস না, আস্তে আস্তে। ওই, বাহ, চল, এবার ওদের খেয়াল করতে একদম সহজ হবে। চল শোন, আগে আমি যাইতেছি, আমার পিছিয়ে পিছিয়ে তুই আয়, ঠিক আছে?
হঠাৎ সাথে করতেছি না তোর পেলে নিয়ে উড়ে দিবো আর 4টা মাল আনবার কইছি আনলেই পেলে পারে দিন একবার এমনিকে চলে যাবো না এই বাংলাদেশে গরিব দেশে থাকবো কেন দিকে তোমার তো বাংলাদেশে পাঠাইতেছি তুমি চিন্তা করো কে বস ঠিকই বলছে। এই যে শোনো, তোমার না কোনো চিন্তা নাই, তুমি কোনো চিন্তা করবা না। ওই জায়গায় যাইয়া ভালো মতো কাজ কাম করবা, ডলার পাঠাবা, তারপরে দেশের উন্নয়ন করবা। তোর ঘরে কি মা বোন নাই? তোর মারে পাঠা, তোর বোনে করে পাঠা। আহা, এত রাগলে তো চলবো না। আমার মা বোনের হিসাব আলাদা, ওই কাজে না তোমার ঘরেই মানায়, বুঝো না? আমার মন দেখো। এই খেলা ধরছে আরে আজকে খাবার দিবি না বস শেষ করে দেয় একবারে। না শেষ করে খাবার টাকা মার যাবো আচ্ছা খাবার দিবি না হ্যাঁ এই একদম তারা কি করবি না হ্যাঁ দাঁড়াও, আইন নিজের হাতে তুলে নিও না। আইন আছে, ওদের বিচার হবে, ওদের শাস্তি হবে। হ্যাঁ, এবার চলো, তোমার আসল জায়গায় নিয়ে যাই। মা তোমার কোনো ক্ষতি হয় নাই তো? না বাবু, আমার কিছু হয়নি, তুমি ঠিক আছিস তো? হ্যাঁ মা আমিও ঠিক আছি। জানো মা আমি শপথ করছিলাম যে পর্যন্ত তোমার উদ্ধার না করতে পারবো সেই পর্যন্ত আমি পানি খাবো না। আর আজকে আমি তোমার উদ্ধার করতে পারছি, আমার মিশন না কমপ্লিট করতে পারছি। এখন চল। এই, কই যাস তুই? আমার মতো ভূত হয়ে গেছে। বুঝতেছে তোর বউ তো আগে থেকে একটা ডাইনি, একদম পেতনি একটা। সবাই রে শেষ করে ভালাবো, সবাই রে। আচ্ছা আমি তাহলে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাবার তো ভালো কথা। অফিস থেকে আজকে তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি অফিস থেকে আসার সময় তোমার জন্য কিছু নিয়ে আসবো নি। কিছু নিয়ে এসো, তাহলে একটা কাজ করো, গোলাপ ফুল আর চকলেট নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো নি। হইতে পারে না, আমিও এক সময় আমার স্বামীর অনেক ভালোবাসতাম, কিন্তু আমার স্বামী আমার ভালোবাসে নাই, আমার সব সময় অত্যাচার করতো। এক পর্যায়ে আমার স্বামী আমার মায়েরা পালাইছিল। আর এইখানে ওদের কি ভালোবাসা, না সেই ভালোবাসা আমি পাই নাই, তা আমি কাউরে পাইতে দেব না, কাউরে না। তুমি সাবধানে থেকো, আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। এই, কই যাস তুই? মানে স্নেক কি হয়েছে? কি হয়েছে না? এই, আমি তো তোরা কি বাবা তোর একটা মেরে ফেলবো, আমি তো রক্ত চুষে খাবো না। এই কি হয়েছে স্নেহ, তোমার তুমি এমন করতেছো কেন? তোর এত বড় সাহস, তুই আমার জন্য ফুল আনবি, না চকলেট আনবি না? না এই, এই স্নেহ তুমি তুই আমার চিনস? হ্যাঁ? আরে এমন করতেছো কেন? আজকে আমি তোর রক্ত খাবো। মানে কতদিন ধরে মানুষের রক্ত খাই না, মানে কি? রক্ত খাইতে আমার যে ভালো লাগে। না 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 চলে যাবি কই? বাসায় তো তোর আসতে হবে। হ্যাঁ, তো তুই কি করবি? আজকে তোর হাড্ডি মাংস আমি সবাই খাবো। তুই আর করিস না, আমার মতো ভূত হয়ে গেছে। বুঝতেছে তোর বউ তো আগে থেকে একটা ডাইনি, একদম পেতনি একটা। আরে ওই কথা রাখ, আমার বউ তো ওই বুঝে ধরছে আমার গলাটি মেরে ভালো বানিয়েছিল আর কইলো আমার রক্ত নাকি তুই খাবো। আমি আর কি করবো গো? আরে কি করবি মানে? শোন, আমি তোর একটা ভালো একটা বুদ্ধি দেই, ওই বউরে তুই ডিভোর্স দিয়ে দে আর আমারে বিয়ে কর। না না আমার তোর কথা শুনে লাভ নেই, আমার বড় ডিভোর্স হলে আরো সমস্যা। আমি তান্ত্রিক কাছে যাবো, আমি গেলাম। ওর বউ তো আগে থেকে ডাইনি ছিল, কবে ভালো মানুষ ছিল। একদম কারেক্ট বুদ্ধি দিছ। আমি কি মানে আমি তুই ডাইনি, সেই ডাইনি কিনা ওই ছেলের বউয়ের ভিতরে ভর করছি। তোরে আমার অনেক ভালো লাগছে।
যা তুই যা, তোরে আমি সাইরা দিলাম। সত্যি সত্যি। কাউরে ছাড়বো না, যারাই যার বউরে সবচেয়ে বেশি ভালোবাসবো তা করে আমি মায়েরা বানামু, দাদা দাদা রক্ত খাবো। এরকম করতেছস কে? বাবা সর্বনাশ হয়ে গেছে, তোমার বৌমার তো ভূতে ধরছে। কি বৌমারে ভূতে ধরছে? হ, আমার মায়া ভালো বাঁচাইতেছে, রক্ত শিশা খাবার চাইতেছে। এবার আমি কি করবো? আমি জানতে চাইতেছি। তোর যা লাগবে না, তুই বাড়িতে যা, আমি তান্ত্রিক নিয়ে আসতে। না 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 না, না, আমি বাড়িতে যাইতে যাব না, আমি মরে যাম গা, তারপর বাড়িতে যাব না। আমি তান্ত্রিক কাছে, তুমি বাড়িতে যাও। না না, তুই তোর চাষির বাসায় যা, আমি তান্ত্রিক নিয়ে আসি, যা। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাবা সাবধানে, ও কিন্তু যে কাউরে মেরে ফেলাতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আল্লাহ কি থেকে কি হয়ে গেল গা, ভালো মানুষ বিয়ে হয়ে গেল গা। ধুর। তুমি কে? আমি আমারে চিনতে পারতাছস না? না না, চিন্তাছি না। তুই যারে সারানোর জন্য তান্ত্রিক খুঁজতেছস, আমি সেই। তুই কোনো তান্ত্রিকের কাছে যাইতে পারবি না, তার আগে আমি তোরে। না না, তুমি আমার কিছু করো না, আমার যাবার দাও। আমার ছেলের বউরে ভূতে ধরছে, এটা সারার লাগবই। তুই সেই ভূত ছাড়াইতে যাবি, সেই ভূতই হইতাছি আমি। হ্যাঁ? না 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 না। সবাই রে শেষ করে বালাবো, সবাই রে। কাকা হ্যাঁ, আমি ভাবছি কি আমাকে এলাকায় বহুদিন ধরে না যাত্রা ভালো হয় না, ভাবছি কি আমাকে ক্লাব করতে কিছু টাকা উঠাইয়া যাত্রা ভালো হবে। সেই দিন এখন আছে, কে যাত্রা দেখবো। আরে কাকা দেখবো না কে, ওই যে নায়িকা শ্যামলি আছে না, হ্যাঁ। আই এই রাম তুই পুক দেন ওরে শালা, তুই এত ভালো ভালো কথা কষ্ট কেন যাও? আমি তো আমার বাজান রে গরম কি বাস্তা হ্যাঁ যাত্রার কথা কলি যখন তাহলে ভালো করে কই হন। মন শুয়ে গেছে গা, আর গেছে বছর আগে বার না যাত্রা বানিয়েছিল না, হ্যাঁ ভালো যাত্রা বানিয়েছিল। ওই যে- ওই একটা শেষ করলো, ওই যে মাস্তান কোথাও কি পন্ডিতি কইরা মারামারি বাজায় নিল। হ্যাঁ কাকা ওই যে দক্ষিণ পাড়া হ্যাঁ ওই যে ক্লাব করতে কিন্তু টাকা উঠে কিন্তু যাত্রা দিছিল। হ্যাঁ, গো যাত্রারই ভালো, পরে যে- ভালো সারা লাগো, যাত্রার সিন ভালো হয়। হ্যাঁ ওই শালার ওই যে ডাক্তার হালায় পুলিশ লেগে গেছে, পরে যাত্রা বন্ধ করে দিছে। আমরা তোই করুম না, আমরা সরকার থেকে অনুমোদন নিমু, আর আমরা গ্রাম যাত্রা বানাবো। রহিম রূপবান, কাজল রেখা, হ্যাঁ। তারপর যেগুলা সুন্দরী। কার কাছে প্রথম কাঠ নিয়ে যাওয়া যায় রে? আমার হিসাবে আমাকে এলাকা- এই, রে? এই, এই যাইছে, এই যে বানর, একবারে বানর, বানরের মধ্যে ব্যবহার করা নিচে একবারে সারা দিনে চাকরি খালি মইদা শুরু করে দেয়। তরকারি করে বন্ধ না। আরে খবর পুরা করা। হ্যাঁ, এই যে, খবর। খবর পড়া। এই তুই এবার ইয়ে নাগাল মাল ঘরে নাগাল বাপ দুখাচ্ছে। আরে। খাই এক ধরে তোর বাপ হয়। মাল ঘরে না গেল না, যে ঘটনা হয়েছে তোমরা তো কিছু জানোই না। হ্যাঁ, রে ঘটনা আমার নিয়ে আইছে রে। এলাকার এমন কোনো ঘটনা চাবে একটা থাকবে। ও জানি ওর খবর কি খবর আছে। নিজে পুরান মেয়ে খাইবার শেক দিছে, শেক খাবে হইছে, আর কুলাইবার না পারে মাল খাইছে, খাইয়াবে হবে আমার কাছে আইছে। আরে ভাই পুরান মেয়ে কোনো স্যাক ট্যাক দেয় নাই, ওই দিয়ানের বউ আছে না, হ্যাঁ। হ্যাঁ এই দিয়ানের বড় উপরে সুন্দরী বুড়ি আসর করে। ওরে বাবা গো! বাহ, একেলা, কি? ওই আছে। সুন্দরী করি মোবাইল নাম্বার শোনাই। আরে পাগল পরি না বুড়ি বুড়ি, ওই বুড়ি রে যে কিছু ভয়ঙ্কর লাগে, সাদা সাদা সুখ, সাদা শাড়ি পরা। এই আর বুঝলা বাস্তা আমার কিন্তু লোক হচ্ছে আমার নিচে